আমাদের 2025-এর উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজে ট্যুর কিংডমের সাথে 4 রাত্রি 5 দিনের কালিম্পং ভ্রমণে আজ হচ্ছে 4 নম্বর দিন, অথবা শেষ দিনও বলা যেতে পারে। ট্যুর কিংডমের কালিম্পং প্যাকেজের মধ্যে প্রথম দিন ছিল পানবু, তার পরের দিন ছিল ফিকলেগাঁও, তার পরের দিনটা ছিল লাভা, আর আজ মানে 4 নম্বর দিন অথবা শেষ দিন আমরা যাচ্ছি কোলাখাম। লাভাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে। ঘন মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটতে লাগলো কোলাখামের দিকে। লাভা থেকে কোলাখামের দূরত্ব খুব একটা বেশি নয়, মোটামুটি 32 থেকে 33 কিলোমিটার মতন, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই আমাদের একটু বেশি সময় লেগেছে। রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, যারা আপনারা এই কোলাখামে আসবেন, যদি নিজেরা ড্রাইভ করে আসতে চান, তাহলে আমি বলবো ছোট গাড়ির থেকে একটু বড় গাড়ি নেওয়াই ভালো, ছোট গাড়ি অ্যাভয়েড করাই ভালো, কারণ রাস্তাটা খুবই খারাপ। চলে এলাম, মোটামুটি 5 কিলোমিটার বাকি আমাদের কোলাখাম পৌঁছাতে, কিন্তু চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এই রাস্তার দিকে আমাদের লক্ষ্যই যায়নি, কারণ এখানে প্রকৃতি যেন তার চারিপাশে তার সৌন্দর্যকে ছড়িয়ে রেখেছে। এত সুন্দর গ্রিন গ্রিন গ্রিন, মানে সবুজে সবুজে ভরা, মন তো ভরে গেছিলো এত সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে। আমরা কিন্তু ফাইনালি চলে এলাম কোলাখামে। আমরা আজকে যে হোমস্টেতে রাত্রিবাস করব তার একদমই সামনে। চলুন আমরা আজকে কোন হোমস্টেতে রাত্রিবাস করছি আর রুমগুলোই বা কিরকম ওই হোমস্টে, সব কিছু আপনাদেরকে দেখাই। আর এই হচ্ছে আমাদের হোমস্টে দ্য ফ্লাই ক্যাচার, আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। এই যে সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়ি দিয়েই আমাদেরকে ওপরে উঠতে হবে। আমাদের রুম ছিল ওপরে, মানে 3 তলায় ছিল। এই সিঁড়ি দিয়ে আমরা এবার ওপরে উঠছি। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর দেখি সামনেটা বেশ অনেকটা জায়গা রয়েছে ফাঁকা, এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটানো যাবে, সামনে সুন্দর হিল ভিউ নেওয়া যাবে। আর দেখুন চারিপাশে অনেক সুন্দর সুন্দর বাহারি গাছ আর ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। এই জায়গাটা কিন্তু বনফায়ার বারবিকিউর জন্য একদম পারফেক্ট জায়গা, খুব সুন্দর গাছপালা, চারিপাশের ভিউ খুবই সুন্দর। তো এবার চলুন আমরা এবার আমাদের রুমে যাই। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর এই যে দরজা দেখছেন, এই দরজা দিয়ে ভেতরে ঢুকলেই বেশ বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে, আর ওই দিকে রয়েছে কিচেন, বেশ বড় ডাইনিং এরিয়া। এখানে রিসেপশনও রয়েছে, আর এইখানেই ডাইনিং টেবিলেই আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব সেরেছিলাম। আর এই যে দরজা দেখছেন, এই দরজা দিয়েই ওপরে গেলেই হচ্ছে আমাদের রুম। তাহলে চলুন এবার সরাসরি রুমে যাই। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর এই হচ্ছে আমাদের রুমের বাইরেটা, কি সুন্দর গ্রিন কার্পেট দিয়ে একদম সুন্দরভাবে ফ্লোরটা করা রয়েছে। আর এখানে বসে আড্ডা দেওয়ার জন্য সেন্টার টেবিল, চেয়ার, অনেক কিছু রয়েছে, মানে খুব সুন্দর আড্ডা দেওয়ার দারুণ একটা জায়গা। এখানটা তো এতটাই সুন্দর, আর সামনেটা দেখো, এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ। হোমস্টের বাইরেটা থেকে হোমস্টেটা দেখে মনে হচ্ছিল যে সেরকম ভালো হবে না, কিন্তু হোমস্টের ভেতর যখন আমি ঢুকলাম, এখনও পর্যন্ত রুমে ঢুকিনি, তার আগেই এত দারুণ লাগছে আমার এই রুমের বাইরেটা। আর এই হচ্ছে আমার রুম, দেখতেই পাচ্ছেন আমার ছেলে দীক্ষান্ত রুম দেখে দারুণ পছন্দ হয়েছে ওর, কারণ এখানে একটা ছোট্ট খাট রয়েছে ও সাইজের, দারুণ দারুণ, মানে বেশ বড় সাইজের রুম। পুরো রুমটা কিন্তু একদম কাঠ দিয়ে, মানে প্লাই দিয়ে করা, অসাধারণ রুম। রুমের মধ্যে 2খানা ডাবল বেড রয়েছে, আর বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট সবটাই খুব সুন্দরভাবে একদমই নিট অ্যান্ড ক্লিন রয়েছে। প্রত্যেকটা বেডে আলাদা আলাদা ব্ল্যাঙ্কেট ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর তার সাথে রয়েছে টাওয়াল, খুবই সুন্দর। আর ফ্লোরটা দেখছেন, ফ্লোরটার মধ্যে কি সুন্দর নীল কার্পেট পাতা, সেটাও কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন। আর দেখুন 2খানা বেডের মধ্যেখানে রয়েছে একটা সেন্টার টেবিল। রুমটা দেখুন কত বড় রুম, বেশ বড় রুম। আর এই রুমের মধ্যে একটা ওয়াল জুড়ে পুরো রয়েছে জানলা, আর এখান থেকে দেখুন কি সুন্দর বাইরের ভিউ, খুবই সুন্দর রুমটা ছিল। আমরা যেই ফ্লোরে ছিলাম সেই ফ্লোরে মোট 3খানা রুম ছিল। আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার চলুন আর একটা রুম আপনাদেরকে এক্সট্রা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে আর একখানা রুম, এই রুমটাও দেখুন কি সুন্দর, পুরো রুমটাই বেতের কাজ করা রয়েছে, সিলিং থেকে শুরু করে ওয়াল সবটাই। আর ফ্লোরটা দেখুন, ফ্লোরটার মধ্যেও কি সুন্দর কার্পেট পাতা রয়েছে, গ্রিন আর ব্লু দুটো মিক্সড করে, খুবই সুন্দর।
রুমটাও কিন্তু বেশ বড়। আর রুমের মধ্যে দুখানা বেড রয়েছে, বেডশিট পিলো একদমই নিট অ্যান্ড ক্লিন হোয়াইট। আর দুটো বেডের মিডিলে রয়েছে একটা সেন্টার টেবিল, আর এই দিকে রয়েছে মিরর, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। চলুন এবার আপনাদেরকে এই রুমের বাথরুমটা দেখিয়ে দিই। আমাদের যে রুমের বাথরুম সেটা আপনাদেরকে আমি শেয়ার করলাম না, কারণ আমাদের রুমের বাথরুমের লাইটটা তখন খারাপ হয়ে গেছিলো, তাই অন্ধকারে কিছু দেখাতে পারবো না বলে আপনাদেরকে দেখাইনি। কিন্তু এই যে বাথরুমটা এখন আপনারা দেখছেন, এই সেমই বাথরুম আমাদের রুমেও রয়েছে। দেখতেই পাচ্ছেন বাথরুমের মধ্যে যা যা দরকার সব কিছুই রয়েছে, আর বাথরুমটা একদমই নিট অ্যান্ড ক্লিন। চলুন আপনাদেরকে আর একটা যে রুম রয়েছে সেই রুমটাও দেখিয়ে দিই। সেই রুমটা আবার ডুপ্লেক্স। এই হচ্ছে রুম। রুমের মধ্যে ঢুকতেই প্রথমেই রয়েছে ডান হাতে একটা সুন্দর সোফা, আর এদিকে রয়েছে একটা সুন্দর টেবিল মতন, জলের জগ রয়েছে, উপরে একটা মিরর রয়েছে, খুবই সুন্দর। আর এখানে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য একটা হুক। আর এই রুমের ওয়াল সিলিংও পুরো বেত আর বাঁশ দিয়ে তৈরি, খুবই সুন্দর। আর যে এখানে রয়েছে একটা বেড, ডাবল বেড, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট, হোয়াইট টাওয়েল সবটাই রয়েছে। ফ্লোরটাও কিন্তু একদম নীল কার্পেট পাতা রয়েছে। চলুন এবার আমি এই রুমের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখুন খুবই সুন্দর আর বেশ স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, আর নিট অ্যান্ড ক্লিন। যা যা থাকার এই বাথরুমের দরকার সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি এই রুমের ওপরটা কেমন। এই যে সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে ওপরটা, এই যে আমার ছেলে আগেই উঠে বসে রয়েছে। উপরেও একখানা সুন্দর বেড পাতা রয়েছে, এর মধ্যে একদম হোয়াইট চাদরও রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো পিলো রয়েছে, আর ছোট্টর মধ্যে উপর দিকে এরকম ছোট্ট একটা জানলা রয়েছে বাইরের ভিউ দেখার জন্য। আর এই হচ্ছে আমাদের রুমের বাইরের বারান্দাটা, লম্বা বারান্দা, কি সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো রয়েছে। আর এখান থেকে সামনের হিল ভিউ তো আমরা পাবোই, আর তার সাথে পাবো যদি ওয়েদার ক্লিয়ার থাকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমরা এখান থেকে দেখতে পারবো। দারুণ পজিশনের একদম সুন্দর এই হোমস্টে। ফ্লাই ক্যাচার হোমস্টেতে তো আমরা চেক ইন করেছি, তোমাদের রুমটাও দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি সরাসরি দুপুরের খাবারের জন্য একদম ডাইনিং হলে। তো চলে এসেছি, এখানে কী কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ভাত রয়েছে, এদিকে ডাল রয়েছে, আর এদিকে রয়েছে একটা সবজি, এখানে রয়েছে আলু ভাজা, এখানে পাঁপড় সেঁকে দিয়েছে, আর এখানে দেখো মাছটা দিয়েছে পুরো চিকেনের মতন গন্ধ ছাড়ছে, দারুণ। আর এদিকে পেঁয়াজ, আর আমার খুব পছন্দের ডাল লেকুরসারি, মানে খুবই ভালো লাগে। তো এবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার টেস্ট কীরকম সেগুলো তোমাদের জানাবো। তো খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, এই যে বাইরে যে সিটিং এরিয়াটা আছে এখানে বসলাম। এখানে কিন্তু বসে সুন্দর সামনে ভিউ দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু এখানে কাটানো যেতে পারে। তো খাওয়া দাওয়ারই কী বলবো, খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো ছিল, এত টেস্টি রান্না সব কটা, খুব ভালো লেগেছে। যেমন সুন্দর ডাল, আর মাছটা তো অসাধারণ ছিল। প্রথমেই যখন গাড়ি থেকে নেমে হোমস্টের বাইরেটা দেখলাম, দেখে মনটা খারাপ হয়ে গেছিলো যে বাবা ট্যুর কিংডমের সাথে এসে কোন হোটেলে থাকছি। কিন্তু না, বাইরেটা খারাপ হলেও মানে বাইরে সেরকমভাবে মেনটেনেন্স নেই, কিন্তু নিচ থেকে সিঁড়ি পর্যন্ত বাদ দিলে এত সুন্দর, ওপরে এসে এত সুন্দর সামনের ভিউ, আর এখানে এত সুন্দর সিটিং এরিয়া, অসাধারণ। আর রুম তো তোমাদের দেখে দেখালামই, খুবই ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি একটুখানি পায়ে হেঁটে ঘোরার জন্য। এখানে খাওয়া দাওয়া কিন্তু দারুণ, মানে প্রথমে ঢোকার সময় এন্ট্রান্সটা দেখে কিন্তু মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। তারপর তোমাদের যেমন দেখালাম যে ভেতরের রুম, তারপর বসার জায়গা, ওখান থেকে রুম থেকে বা বসার জায়গা থেকে এত সুন্দর ভিউ, সব কিছুই কিন্তু খুবই সুন্দর, মানে থাকা আর খাওয়া অপূর্ব। যদি এন্ট্রান্সটা বাদ দিয়ে সব কিছু দেখা যায় তাহলে কিন্তু দারুণ। আর কিছু বলার নেই, এবার একটু ঘুরি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা একটু পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি। চলো, বদমাইশি করছে, চলো। কি দারুণ লাগছে, মেঘটা ওপর দিকে পুরো ভেসে ওপরে উঠছে, অসাধারণ লাগছে।
দিয়ে হাঁটতে হাঁটতে চারিপাশের মেঘের খেলা তো দেখছি আর আপনাদেরকেও দেখালাম, কিন্তু হোমস্টে যাওয়ার পথে এত সুন্দর একটা জিনিস দেখলাম, মানে মনটা না একদম ভরে গেল। আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন, এত সুন্দর একটা জিনিস দেখবো ভাবতে পারিনি। চলো তোমাদেরকেও দেখাই। রামধনু, চলো তোমাদের দেখিয়ে দিই। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা স্ন্যাক্সও চলে এসছে। এই যে সবাই শুরু করে দিয়েছে সন্ধেবেলা স্ন্যাক্স। এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছে, এখানে অনিয়ন পকোড়া দিয়েছে, আর গরম গরম কফি দিয়েছে। কেমন লাগে তোমাদের স্ন্যাক্স? দারুণ। একটু নুন কম হয়েছে, চাটনিটা ব্যাপক, চাটনিটা প্রচন্ড ঝাল, তবে আমরা কিন্তু দারুণ মজা করছি। দিদি খুব ভালো মনের মানুষ, যারা দেখছেন দিদির চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুনদের পাশে থাকার চেষ্টা করবেন, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে দিদি আরেকটু মনোবল পাবে যে আরো ভালো ভালো ভিডিও বানাই, না হলে কি হয় ডিমোটিভেট হয়ে যাই আমরা, যে কেউ তো দেখছে না। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের সায়া স্টোরিজের তরফ থেকে যে আপনারা দিদিকে একটু বেশি বেশি করে দেখুন, একটু বেশি বেশি করে সাপোর্ট করুন। দিদি খুব ভালো রিলও বানায়। অনেক ভালো ভালো কথা আমাকে বলে দিল, দারুণ লাগছে সত্যি। আমরা এখানে বসে 4টে দিন একসাথে খুব মজা করে কাটাচ্ছি, দারুণ লাগছে। এবার আমরা গল্প করবো আর স্ন্যাক্সটাকে খাবো। চলো আবার কথা বলছি একদম ডিনার টেবিলে। ডিনারে ছিল ভাত, আলু ভাজা, কোয়াশের তরকারি, ডাল আর চিকেন কষা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কিছু করার নেই, এবার সরাসরি ঘরে গিয়ে একদম শুয়ে পড়বো। প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছি। আবার তোমাদের সাথে কথা বলছি কালকে সকালে। তো আজকের মতন গুড নাইট। গুড মর্নিং ফ্রম কোলাখাম। আজকে আমাদের লাস্ট দিন, এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাব একদম সরাসরি ট্রেন ধরার জন্য। সকাল সকাল একদম চান টান করে রেডি হয়ে নিয়েছি, হাতে চলে এসছে কফির কাপ। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পর সামনে যে ছাঙ্গে ওয়াটারফলসটা আছে সেখানে যাব, সেখানে গিয়ে একটুখানি ভিডিও করব, ছবি তুলবো, মজা করব, করে এখান থেকে বেরিয়ে যাব। তো এবারের মতন পাহাড় ভ্রমণ কিন্তু আমার আজকেই শেষ হয়ে যাবে। মনটা একটু খারাপ লাগছে, যতবারই আসি পাহাড় খুবই ভালো লাগার একটা জায়গা। তো চলো কফিটা শেষ করি, তারপর ব্রেকফাস্ট কী আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তারপর ছাঙ্গে ফলসে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। আমরা সবাই রেডি হয়ে একদম ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আজকের ব্রেকফাস্টে দেখো কী আছে, এখানে আছে রুটি আর হচ্ছে আলুর তরকারি, আর এদিকে আমার ছেলের জন্য আমি নিয়ে নিচ্ছি ডিম দিয়ে, রুটি দিয়ে একটু রোলের মতন করে দিয়েছে, আর এখানে হচ্ছে সেদ্ধ ডিম। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে কথা ছিল ছাঙ্গে ফলস যাওয়ার, কিন্তু শুরু হয়ে গেছে ধীরে ধীরে বৃষ্টি। বুঝতে পারছি না যাওয়া হবে কি হবে না, দেখি যদি বৃষ্টি কমে তাহলে যাব, আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় বেশি বেশি হয় তাহলে আর যাওয়া যাবে না। চলো ব্রেকফাস্ট কমপ্লিট করি, তারপর দেখি কি হয়, তারপর জানাচ্ছি। ব্রেকফাস্ট করতে বসার আগেই যেমন আপনাদেরকে আমি বললাম যে টিপ টিপ করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ ছাঙ্গে ফলস আমাদের আর যাওয়া হলো না বৃষ্টির কারণে, তাই আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু টিপটিপানি বৃষ্টি থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সে যে কি সাংঘাতিক বৃষ্টি, মানে পাহাড়ে এই রকম বৃষ্টি আমি তো প্রথমবারই দেখছি। মুষলধারের এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা আস্তে আস্তে শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম। বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচুর ছিল, কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যত নামছিলাম বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমছিল। মনের মধ্যে তো একটা দুঃখ ছিলই যে ছাঙ্গে ফলস আমরা যেতে পারলাম না। হ্যাঁ, নেক্সট টাইম যখন আসবো তখন যাব, সেটা ভেবেও মনের কথা মনে রেখেই এগিয়ে যাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। হ্যাঁ, বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করলো, আর হঠাৎ করে চোখে পড়লো কিছুটা রাস্তা যাওয়ার পরেই একটা নাম না জানা ফলস। মানে মনে খুবই কষ্ট ছিল যে ছাঙ্গে ফলস আমরা দেখতে পাইনি, কিন্তু এই নাম না জানা ফলস কিন্তু আমাদের সব দুঃখ কমিয়ে দিয়েছিল। দেখুন কি অসাধারণ, এই রকম সুন্দর নাম না জানা ফলস কিন্তু আপনারা পাবেন এরকম বর্ষার সময় এলেই, না হলে কিন্তু পাবেন না। আমাদের তো সেদিন দারুণ মজা করেছে, মানে এই রকম না পাওয়া জিনিস হুট করে পেয়ে গেছি, আমাদের তো দারুণ লেগেছিল। তো আপনাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক করে দেবেন, আর যদি একটু বেশিই ভালো লাগে তাহলে প্লিজ একজন হলেও কাউকে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা টাচ করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা জায়গার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।